আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুদরত, আমার চিনছেন? না, আমি আসলে চিনতে পারছি না। অনেক বিবরণ নিয়ে তারপরে সব ঘরে কিনছে। আমার তো জানা ছিল না আপনি এখনো সব ঘরে আইসক্রিম খাবি না। চকবার আইসক্রিম আমি এখনো পছন্দ করি। আমি ভাই আইসক্রিমটা খান। আরে কুতুর ভাই, আরে আমরা তো তাদের জন্য চিনতে পারি নাই। আপনি বসেন বসেন। কত বছর পর আপনার সঙ্গে দেখা আমার। ঠিকই বলছো আলী ভাই, 1 বছর 2 বছর না, 18টা বছর পরে তোমার আমার দেখা হইত। হ্যাঁ, 18 বছর। কি সুন্দর সময় ছিল, অভাব ছিল। ছোট্ট একটা দোকান, কোনোদিন মাল কিনতে পারছি, কোনোদিন কিনতে পারি নাই। সব আপনি একলা হচ্ছে সামলাইছেন। আমার মনে হয় দিনগুলো আসলেই সুন্দর ছিল। অকারণেও হাসতে পারতাম তখন। আর এখন হাসির কারণ ঘটলেও হাসতে পারি না, সব তো হয়ে গেছে। অনেক কষ্টের ভিতরে আনন্দে ছিলাম, আনন্দে ছিলাম। হ্যালো, বুঝে দেবো তো। ও, অফিসে বসে আইসক্রিম আপনার দেশে খাই। কি মনে করিয়া? আসলে অনেকদিন ধরে একটা ইচ্ছা করতেছিল যে তোমার কাছে আসবো, কিন্তু ওই তোমার ঠিকানা পেতে দেরি হয়ে গেল, সেই জন্যই আসতে দেরি হয়ে গেল আর কি। কিন্তু আরে ভাই, কিন্তু একটা উদ্দেশ্য আসছে তোমার কাছে। অসুবিধা না, আপনি বলেন। আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো, সমস্যা তো নাই। আলী ভাই, আলী ভাই, তুমি এই টাকাটা রাইখা আমার ঋণ মুক্ত করো। কিসের টাকা কত ভাই? আলী ভাই, তোমার কাছে এখন 70 টাকা হইতে আমার লজ্জা নাই। তোমার দোকানে যখন আমি খাম খাচ্ছিলাম, তোমার ক্যাশ তো আমি হ্যান্ডেল করতাম না, আড়ালে আপনারে কিছু টাকা পয়সা আমি সরাই ফেলতাম, কিন্তু সরাই ফেলে আমি সেটা লিখে রাখতাম। সংসারটা তো চলতো না, অনেক কষ্টের মধ্যে আসছিলাম। বললাম এগুলো লেখাপড়া করে যেতে কত কষ্ট ছিল, কিন্তু আরে ভাই, আল্লাহ শেষ রহমতে আমার পোলা দুইটা এখন বড় চাকরি করে, আমার কোনো অভাব নাই। আল্লাহ আমার আর কোনো অভাব রাখছে না। তুমি টাকাটা লো আলী ভাই, টাকাটা লো। না কি বলতেছেন কুতুর ভাই? টাকা লাগবে না, টাকা লাগবে না। আপনি রাখেন তো, রাখেন। আলী ভাই, তুমি এই টাকাটা না লইয়া কি আমার ঋণ যুক্ত রাখতে চাও? এখনো একটা কথা মনে রেখো, এই দুনিয়ায় আমরা অনেক গুনাহ করি, আল্লাহ আমাকে সব মাফ করে দেয়। কিন্তু যে মানুষ কথার বর খেলাপ করে, টাকার বর খেলাপ করে, আচরণের বর খেলাপ করে, আল্লাহ কোনোদিন মাফ করে। এই টাকাটা নিয়ে আমার শান্তি দাও আলী ভাই, তুমি লইলে আমি শান্তি পাবো। আলী ভাই, এই হাত দিয়ে কত লাখ লাখ টাকা আমি নিয়েছি, কোনোদিন লজ্জা লাগে নাই, খারাপ লাগে নাই। আজকে সামান্য কয়টা পাওনা টাকা নিজের হাতের উপর আগুনের পিণ্ড মনে হচ্ছে। আলী ভাই, আলী ভাই, শরীর খারাপ লাগছে? সেটা খারাপ
পর দুইটা ঘটনা আমার সবকিছু এলোমেলো করে দিচ্ছে। নায়লা আর কুদরত ভাই আমাকে যে শিক্ষা দিয়ে গেল, এরপর অবৈধ টাকার প্রতি আমার ঘেন্না চলে গেছে। এই জীবন তো অন্তহীন না, এর শুরু আছে, শেষ আছে, নিশ্চিত মৃত্যু আছে জেনেও কিছুই লাগে না, কিসের জন্য এত অন্যায় করলাম? কেন? চোখ মেলা দেখি কেহ কাছে আসে না, কেন আমার বোধোদয় আর চলে যাওয়া সময়ের মাঝে এত দূরত্ব কেন? কিভাবে আমি এত মানুষের টাকা ফিরে দেবো? কোনোদিন সম্ভব না। কাছে আসে না। উপলব্ধি কইরাছি এই জীবনের গল্প, নষ্ট কইরাছি সময়, চাইছি ক্ষমা অল্প। হ্যাঁ, আজ থেকে, এখন থেকে আমি আমার অসৎ চরিত্রটা মেরে ফেললাম, কবর দিয়ে ফেললাম। কাল থেকে শুরু হবে আমার নতুন জীবনের এক নতুন